শীত মানেই নানান রকমের শাকসবজি। তাই আজ বানাবো নর্থ ইন্ডিয়া স্পেশাল একদম পাঞ্জাবি স্টাইলে সর্ষের শাক। মাখনের গন্ধে ভরা, ঝাঁঝালো আর দারুণ স্বাদ। ভুট্টার রুটি থাকলে তো কোনো কথাই নেই। চলো তাহলে শুরু করা যাক। তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দেখো, সর্ষের শাকগুলো আমি প্রথমে খুব ভালো করে বেছে নিলাম। এর হলুদ পাতাগুলো সব আমি সরিয়ে দিলাম। তারপর এটা সুন্দর করে বেছে নিয়ে এটাকে খুব ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখো, যত ছোট ছোট পেরেছি তত ছোট ছোট কেটে নিয়েছি। তারপর এর মধ্যে আমি যতখানি সর্ষের শাক নিয়েছিলাম তার অর্ধেক পালংয়ের শাক মিক্স করব। পালং শাকটা এত ছোট ছোট করে কাটার দরকার নেই। দেখো, এটা নর্মাল বেশ বড় বড় করে কেটেছি। কেটে এটাকে সর্ষের শাকের সঙ্গে মিক্স করে দিলাম। তারপর একটা কুকার নিয়েছি। কুকারে এই শাকগুলো আমি দিয়ে দেবো। দেখো, সর্ষে আর পালংয়ের মিক্স শাকটা আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। তারপর কুকারটা লাগিয়ে আমি গ্যাসে বসিয়ে দেবো, একটা সিটি দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আমি কোনো জল বা লবণ কোনো কিছুই দিইনি, কারণ শাক থেকে যে জল বেরোবে সেই জলেই এটা সেদ্ধ হয়ে যাবে। এটা সেদ্ধ হতে হতে দেখো, আমি একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর এদিকে আমার শাকটাতে সিটি পড়ে গেছে। এবার আমি কুকারটা খুলে নিলাম। খুলে দেখো, এই শাকগুলোকে না হাতার পিছন দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব। একদম গলিয়ে নেব হাতা দিয়ে এইভাবে। আর তারপর এতে 1 চামচ ছোলার বেসন মিক্স করব। যদি তোমাদের কাছে ছোলার বেসন না থাকে তাহলে কিন্তু তোমরা মুগের ডালটাকে ভেজে তার পাউডার করেও কিন্তু দিতে পারো। দেখো, ছোলার বেসনটা মিক্স করার পরে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে একদম গলিয়ে নিলাম। এবার এদিকে কড়াইয়ে তেল বসিয়েছি। তেলে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর এটা 1 চামচ রসুন থেতো করে নিয়েছিলাম দিলাম। তোমরা ওটা গ্রেট করেও দিতে পারো বা ছোট ছোট কুচি করেও দিতে পারো। আর 1/2 চামচ আদা গ্রেট করা। তারপর এই আদা আর রসুনটা খুব ভালো করে ভেজে নেব। দেখো, একদম লাল লাল হয়ে গেছে আদা রসুনটা। আর এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কুচি করে। তারপর ওই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। নিয়ে পেঁয়াজ কুচিটাও খুব ভালো করে ভেজে নেব। আদা রসুনের মতো বেশ লাল লাল করেই ভেজে নেব। এই যে দেখো, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচিটা দেওয়ার পর এটাকে পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, অল্প সামান্য হলুদ, শাকে বেশি হলুদ দেয় না তাই অল্প হলুদ, আর পরিমাণ মতো লবণ, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাগুলোকে মিক্স করে আমি ঢাকা দিয়ে রেখে দেব টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। 2 মিনিট ঢাকা দিয়ে রাখার পর আমি এটা খুলে দেখব। দেখো, টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার সব মশলাগুলো খুব ভালো করে ভেজে নেব আর টমেটোটাও বেশ গলিয়ে নেব। এই যে দেখো, পুরো মশলা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ওই সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেবো। দেখো, তখন কুকারে মনে হচ্ছিল কতটা শাক, কিন্তু সেদ্ধ হওয়ার পরে এটা কতখানি কমে গেছে। খুব কচি ছিল তো সেই জন্য। দেখো, শাকটা দেওয়ার পর এটা মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিলাম। আর যেহেতু এর মধ্যে কাঁচা বেসন দেওয়া আছে সেই জন্য এটা অনেকক্ষণ আমাকে নাড়িয়ে নাড়িয়ে ফুটিয়ে নিতে হবে। এটাকে আমি যদি না নাড়াই কন্টিনিউ তাহলে তলায় বসে যাবে, কারণ বেসন দেওয়া আছে।
এটা প্রায় 3-4 মিনিট এইভাবে গ্যাসে ফুটিয়ে নিতে হবে আর কন্টিনিউ এইভাবে নাড়তে থাকতে হবে। এই যে দেখো প্রায় 3-4 মিনিট হয়ে গেল। এবার আমার শাকটা প্রায় হয়ে এসেছে। এখন এতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, আমাদের ঘরের গাওয়া ঘি, কারণ সর্ষের শাকে ঘি আর মাখনের গন্ধটা বেশি ভালো লাগে। আর ঘি আর মাখনে চুবিয়েই কিন্তু রুটি দিয়ে এই শাকটা খাই। ভুট্টার রুটি কিংবা নান কিংবা তন্দুরি রুটি, তার সঙ্গে কিন্তু এই শাকটা খেতে খুব ভালো লাগে। দেখো আমার শাকটা রান্না হয়ে গেছে। এই শাকের উপরে একটু সাদা মাখন আর যদি পাশে থাকে ভুট্টার রুটি, তাহলে স্বাদ হবে একেবারে নর্থ ইন্ডিয়ান ধাবার মতো। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর এমন আরও স্পেশাল রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।